250 अवैध बांग्लादेशी हैं जिन्हें ढाका डिपोर्ट किया जा रहा है। अवैध बांग्लादेशियों के घर वापसी की तस्वीरें हैं। एयरफोर्स के स्पेशल प्लेन से इन्हें भेजा जा रहा है और इस भेजने में संदेश ज्यादा बड़ा है। आप ये देखें, बांग्लादेश हमारा पड़ोसी देश है, लेकिन बीते कुछ महीनों में जब से वहां पर तख्ता पलट हुआ है, बांग्लादेश के साथ भारत के संबंधों में कुछ खटास और कुछ कड़वाहट भी दिखाई दे रही है। और इसलिए एक स्ट्रांग मैसेज भारत की तरफ से भी दिया जा रहा है, जहां पर अवैध रूप से भारत में रह रहे बांग्लादेशियों के हाथों में हथकड़ी लगाकर इन्हें डिपोर्ट किया जा रहा है। বিশাল বড়সড় খবর সামনে এসেছে, যেখানে আপনারা জানতে পারছেন যে অবৈধ বাংলাদেশিকে তুলে হাতে হাত করা পরিয়ে বাংলাদেশের মাটি ঢাকাতে ছুড়ে ফেলে দেওয়া হলো। একটা বড় অপারেশন বলতে পারেন গুজরাট গভর্নমেন্টের দিক থেকে করা হলো, যেটা মেজর অ্যাকশন আপনারা বলতে পারেন এগেইনস্ট ইলিগাল বাংলাদেশি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। বড় খবর সামনে আসছে, যে খবর শুনে সব থেকে বেশি যদি কোনো গভর্নমেন্টের চমকানো উচিত সেটা পশ্চিমবঙ্গ বলে মনে করি। পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত যে ধর্ম টর্ম ছাড়ুন, আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাতে পারেন না। সেখানে গুজরাট গভর্নমেন্ট দেখিয়ে দিল যে অবৈধ বাংলাদেশি কে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠানো ছাড়া কোনো অপশন নেই, কারণ ভারত আমাদের ধর্মশালা নয়। সেই কারণেই দেখুন খবর আসছে সব থেকে বড়, 250 ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টস ডিপোর্টেড ইন স্পেশাল IAF ফ্লাইট ফ্রম ভদোদরা থেকে স্পেশাল ফ্লাইটে করে ইন্ডিয়ান এয়ারফোর্সের দিক থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন ইউজ করে স্পেশাল ফ্লাইটের মাধ্যমে হাতে হাত করা পরিয়ে ঢাকার মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অবৈধ বাংলাদেশিকে। জানেন আপনারা যে বাংলাদেশের সাথে আমাদের কেমন সম্পর্ক, আর আজকে এই ঘটনার পর থেকে আরো মেসেজ ক্লিয়ার হয়ে গেছে, যেখানে বাংলাদেশের সাথে আমাদের হচ্ছে এই সম্পর্ক যে অবৈধ বাংলাদেশি ভারতে থাকতে পারে না। যতই মমতা ব্যানার্জি হাই কমিশনের সাথে দেখা করুক না কেন বাংলাদেশের, ভারত সরকার কিন্তু স্ট্রং মেসেজ দিয়ে দিয়েছে যে অবৈধ বাংলাদেশিদের জায়গা আমাদের ভারতে নয়। যতই মমতা ব্যানার্জি আপনি পীড়িত করুন না কেন, ভারত সরকার কিন্তু বড় মেসেজ দিয়েছে আবার যে ভারত আমাদের ধর্মশালা নয়। গভর্নমেন্ট পলিটিক্স করতেই পারে, কিন্তু নেশন ফার্স্ট এটাই মাথায় রাখা উচিত। সেই কারণেই দেখতে পাচ্ছেন যে মেজর অ্যাকশন এগেইনস্ট ইলিগাল ইমিগ্রেশন যেটা গুজরাট গভর্নমেন্টের দিক থেকে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সাথে সমন্বয় স্থাপন করে গুজরাট গভর্নমেন্ট এত বড় স্টেপ নিয়েছেন, যেখানে 4টি পুলিশ এসকর্টেড বাসের মাধ্যমে গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবৈধ বাংলাদেশিদেরকে একত্রিত করে 250 বাংলাদেশিকে ডিপোর্ট করা হলো। ভাববেন এই প্রথমবার ডিপোর্ট না, গত 2 সপ্তাহ ধরে টোটাল যদি বলে থাকি তো 1200 অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছিল। ধাপে ধাপে বিভিন্নভাবে ডিপোর্টও করা হয়েছে, বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে ডিপোর্ট করা হয়েছে। যেমন আসামে পাঠানো হয়েছে কিছু অবৈধ বাংলাদেশি যারা ভুয়ো পরিচয় পত্র পশ্চিমবঙ্গের দেখাচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গে পর্যন্ত ডিপোর্ট করা হয়েছে। কিন্তু এইবার প্রথম গুজরাট সরকারের দিক থেকে বাংলাদেশের ঢাকাতে ছুড়ে ফেলা হলো। এবং যখন জানা যাচ্ছে যে গুজরাট পুলিশ এই নিয়ে কি বলছেন, তো গুজরাট পুলিশ বলছেন যে পরের সপ্তাহে আবার হবে, আবার যদি অবৈধ বাংলাদেশিকে পাওয়া যায় তাহলে তাদেরকে বাংলাদেশের ঢাকাতে আমরা নামিয়ে দিতে বাধ্য হব। সেই কারণে যেখানে গুজরাটের বেশ কিছু হটস্পট হয়ে দাঁড়িয়েছিল কিছু এরিয়া, যেখানে এই অবৈধ বাংলাদেশি ছেয়ে গেছিল, বিভিন্ন রকম ভাবে আধার প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করছিল যেগুলো ভুয়ো এবং যেগুলো চিহ্নিত করতে পেরেছিলেন গুজরাট প্রশাসন। সেই সমস্ত এরিয়া হচ্ছে আহমেদাবাদ, সুরাত, ভদোদরা, রাজকোট, এই সমস্ত জায়গা যেগুলি হটস্পট হয়ে দাঁড়িয়েছিল অবৈধ বাংলাদেশিদের, তাদের প্রত্যেককে এক জায়গায় এনে 250 বাংলাদেশিকে এইবার বাংলাদেশের ঢাকাতে স্পেশাল ফ্লাইটের মাধ্যমে ছুড়ে ফেলা হলো। কি বলছেন, খবরটা কেমন? দরকার ছিল, এটাই দরকার ছিল, আর এটা হওয়া খুব দরকার ছিল। কারণ আমি আবারও বলছি যে চারিদিকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ এটার সব থেকে বড় এক্সাম্পল। আপনারা জানেন, আমি একই কথা আবারও রিপিট করছি যে মালদা, মুর্শিদাবাদের যে এরিয়াতে হাত দেবেন সেখানেই অবৈধ বাংলাদেশিকে পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে কোনো স্টেপ আছে, কোনো ব্যবস্থা আছে, কোনো ডিপোর্টের খবর আছে? নেই। কিন্তু গুজরাট থেকে খবর চলে এসেছে, যেখানে স্ট্রং মেসেজ লুকিয়ে ছিল। হাতে হাত করা পরানো এটা বিরাট ব্যাপার, হাতে হাত করা পরিয়ে স্পেশাল ফ্লাইটে করে ঢাকাতে পাঠানো হলো।
দিদি আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন যদি বলে থাকি যে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি কেমন, তো ফেল ছাড়া কিছু নেই তো। ধর্ম করলেন, হিন্দু করলেন, এ তো ফাঁকা। হ্যাঁ আমি দীঘার কথা বলছি। দেখুন সব জায়গায় সমস্ত কিছু মানায় না, আর সব বিষয়কে নিয়ে ছেলে খেলাটাও মানায় না। সেই রকমই আমি যেমন আপনাদেরকে দেখালাম, বুঝিয়ে দিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে মমতা ব্যানার্জি ফেল। মা মাটি মানুষ করে যাচ্ছেন, আর এদিকে মা তো ছেড়ে দিন, মানুষের কথা কি বলবো, মানুষের কথা বলতেই মনোজিৎ মিশ্রর কথা মনে পড়ে। মাটির তো দাম দিচ্ছেন না, অবৈধ বাংলাদেশিতে ভর্তি। সেখানে ধর্মকে নিয়ে রাজনীতি করতে গেছিলেন, ভেবেছিলেন যে এটা জাস্ট ছেলে খেলা। ফাঁকা ফাঁকা ফাঁকা, দীঘা আবারও ফাঁকা। কারণ রথে আগেও লোক হয়নি, এইবারও লোক হয়নি। ছোট্ট ভিডিও দেখে নিন একবার। যে ভিডিও আপনারা দেখলেন, এই ভিডিও কিন্তু অনেকটাই স্ট্রং মেসেজ আপনাদেরকে দিচ্ছে। কি স্ট্রং মেসেজ দিচ্ছে? যে দিদি চেয়েছিলেন যে হিন্দু গাছের তলায় একটা পাথর বসিয়ে দিলেই মোটামুটি সবাই মাথা ঠুকতে লাগবে, আস্থা বলে তো কিছু হয় না। সেই কারণে দীঘাতে একটা মন্দির করে দিলাম, নাম রেখে দিলাম ধাম, জগন্নাথ ধাম। হিন্দু চলে আসবে, বোকা হিন্দু মাথা টেকবে আর বলবে জগন্নাথ ধাম আমাদের দীঘাতেও হয়ে গেল। কিন্তু দিদি ভুল হচ্ছে, আপনি তো আস্থারও দাম দিলেন না, হিন্দুর কি দাম দেবেন আপনি? মানালো না, কারণ মানুষ যায়নি। যখন আপনি দীঘাতে গেছিলেন রথের দিন, সেদিনও যেটুকু লোক হয়েছিল, এবার তো আপনিও রিস্ক নেননি। আর আপনি যেহেতু আসেননি, তাই লোক তো আরো আসেনি। কারণ আসার আর কোনো একটা কারণ লাগে, তো সে কারণই মানুষ খুঁজে পায়নি। কারণ আপনি হিন্দুদের ধর্মকে নিয়ে, যে আস্থাকে নিয়ে হিন্দু ধর্ম চলে, সেটাকে বড় আঘাত দিয়েছেন। আর বুঝিয়েছেন যে বেশ কিছু সিনেমা যেগুলো গাছের তলায় পাথর রেখে শেখায় যে এটাই ঠাকুর, ওরম হয় না, ওরম হয় না। যেটা করা দরকার সেটা করুন না। আপনার দলের দিক থেকে যে খবর আসছে, দেখুন মজার বিষয় কি, যে এই আপনাদের সামনে দীঘার জগন্নাথ মন্দির সামনে রেখে আপনাদেরকে পেড়া খাওয়াচ্ছে, আর পেড়ার আড়ালে কি করছে, কার্তিক মহারাজের মতো সন্ন্যাসীদেরকে টার্গেট করা হচ্ছে। পুলিশকে ফুল অর্ডার দেওয়া হয়েছে যে যেভাবেই হোক একটা ক্লু তো পেয়ে গেছে, এবার ঠোস কিছু পেয়ে গেলে এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ আপনাদেরকে পেড়া আর সন্ন্যাসীদেরকে জেল। আর সেই রকমই যখন দলের ভেতর থেকে রাজন্যার মতো মহিলারা, যারা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে পরিচিত, তারা যখন অভিযোগ করছেন যে আমি পুলিশের কাছে এই কারণে যাইনি কারণ যাদের ওপর অভিযোগ তারাও তৃণমূল কংগ্রেস করে, তাই দলকে আগে জানিয়েছি। তো দেখুন লয়ালিটি ভাবুন, যে পুলিশের কাছে না গিয়ে সে দলকে প্রায়োরিটি দিচ্ছে, নিজের ইজ্জতকে আগে প্রায়োরিটি না দিয়ে দলকে প্রায়োরিটি দিচ্ছে। তো সেই সমস্ত দিকে একটু তাকান, তাদের খবর নিন, ব্যবস্থা নিন। দেখুন কার্তিক মহারাজের মতো সন্ন্যাসী যদি অপরাধ করে থাকে তাহলে তাদেরকেও অ্যারেস্ট করান, কিন্তু মনোজিৎ মিশ্র যখনই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বেরোবে তাকে আড়াল ঠিক করবেন না। এটাই একটা সাধারণ লোক চেয়ে থাকে। রাজন্যার মতো যে নেত্রীরা যারা অ্যালিগেশনস লাগাচ্ছেন, তো সেদিকেও একটু ফোকাসফুল হন আর একটু স্টেপ নিন। কারণ দেখছেন তো সবটাই কেমন যেন আপনার ভুয়ো লাগছে, এত সাজিয়ে হয় না। আর সবটাই আপনার এই রাজ্যে কেমন যেন সাজানো লাগছে, কোনো কাজই আপনি করছেন না। আমি আবার রিমাইন্ড করাচ্ছি, না অবৈধ বাংলাদেশিদেরকে ধরছেন, না আপনার প্রশাসনকে সঠিক রাখছেন, আর না রেপ মার্ডার যে সমস্ত জায়গায় হওয়ার কথা না সে সমস্ত জায়গা থেকে অ্যালিগেশন গুলো উঠছে। বাকি জনতা বুদ্ধিমান। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।